লেকচার 4 এ স্বাগতম। এই লেকচার আমরা কি করব, বেশ কিছু প্রবলেম সলভ করব। দেখো কি বলেছে, নিচের সমীকরণগুলোর কি করতে হবে, সমাধান নির্ণয় করতে হবে। এই সমীকরণগুলোর সমাধান বের করতে হলে আমাদের দুটি সূত্র লাগবে, সাইন এইচ জেড এবং কস এইচ জেড সমান কি আছে, টু দি পাওয়ার জেড মাইনাস ইনভার্স জেড ডিভাইডেড বাই 2। তাহলে আমরা প্রথমে একটা প্রবলেমটা সলভ করব, যে কি বলেছে, সাইন এইচ জেড সমান আই দেওয়া আছে। সাইন এইচ জেড সমান কত আছে, আই দেওয়া আছে। এখান থেকে আমাদের এই যেটার সূত্রটা বসাইতে হবে, যে সাইন এইচ জেড এর সূত্রটা কি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ই ইনভার্স জেড ডিভাইডেড বাই 2 সমান কত আছে, আই। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এক লাইনে কনভার্ট করা, ই টু দি পাওয়ার জেড মাইনাস ই ইনভার্স জেড সমান 2i। এখন আমরা কি করব, যে হিসাবের সুবিধার জন্য আমরা ই টু দি পাওয়ার জেড কে ধরে নেব, যে ধরি ই টু দি পাওয়ার জেড সমান কত, এ। তাহলে আমাদের হিসাবটা করতে একটু সুবিধা হবে, যেহেতু সূচক সম্বলিত রাশি আছে। ই টু দি পাওয়ার জেডকে যদি আমরা এ ধরি, তাহলে এ মাইনাস এ ইনভার্স জেড, সরি এ ইনভার্স 1। অথবা আমি চাইলে হিসাব করতে পারি যে ই টু দি পাওয়ার জেড মাইনাস ইনভার্সের জন্য 1 এবং কি চিহ্ন, ভাগ চিহ্ন, ই টু দি পাওয়ার জেড। তাহলে আমি কি করতে পারি, ই টু দি পাওয়ার জেডটা আমি কি করতে পারি, বসাইতে পারি এ মাইনাস 1 বাই এ সমান 2i। এখন কি করা যায়, লসাগু করতে পারি। যদি লসাগু করি তাহলে এ হয়, এর সাথে ডিরেক্ট কি হবে, গুণ হবে, এ বাদ তাহলে কি থাকবে, 1 সমান 2i। এ স্কোয়ার মাইনাস 1 2i এ। এখন যদি সবগুলো এক পাশে আনি, এ স্কোয়ার মাইনাস 2i এ মাইনাস 1 সমান 0, প্লাস টেবিল লিখে যাবে মাইনাস। এটা একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, কারণ এটাকে মিডল নাম করা যায় না। তাহলে যদি তুলনা করি, এই সমাধানটা কত হয়, মাইনাস বি প্লাস মাইনাস টু পাওয়ার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2i যায়। তাহলে এখানে চলক কি আছে, চলক এ আছে। তাহলে বলতে পারি, যদি তুলনা করি, এ হচ্ছে কি এক্স এর সহগ, বি হচ্ছে, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে কি কনস্ট্যান্ট। যদি তুলনা করি তাহলে সূত্র কত হবে, ডিভাইডেড বাই যে 2। খেয়াল করো এখানে চলক কি আছে, এ। তাহলে আমি সূত্রটা কত হবে, 2a মানে এ স্কোয়ার সহগ, তাহলে কত হবে, ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি এর মান কত, এ সহগ, এ সহগ কত হচ্ছে মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। আবার বলতেছি, এ হচ্ছে কি এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে এক্স সহগ, আর সি হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে সূত্র কত হবে, মাইনাস বি, বি মানে কত হবে, এ সহগ মাইনাস 2a প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার, সরি 2i হবে, বি স্কোয়ার মাইনাস 4a। এ বলতে কত বোঝাচ্ছে, এক্স স্কোয়ার সহগ, মানে এ স্কোয়ার সহগ কত আছে, মানে 1। সি, সি বলতে কত হচ্ছে, মাইনাস 1। মানে এটাকে যদি সমাধান করি তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে প্লাস মাইনাস কত হবে, প্লাস 2i প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস স্কোয়ার করলে কি প্লাস হয়ে যায়, আই স্কোয়ার মান কত হয়, -1। তাহলে মাইনাসটা আগে লিখলাম, মাইনাস আছে প্লাস 4 ডিভাইডেড বাই 2। হিসাব যদি করি, 2i প্লাস মাইনাস -4 +4 কাটা, তাহলে রুট ওভার 0 মানে 0 2, আলটিমেটলি 2i বাই 2 থাকে, 2 2 কাটা, তাহলে শুধু কি পাচ্ছি, আমরা আই পাচ্ছি। তাহলে এর মান পেয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এর মান কিন্তু আমরা ধরেছিলাম কত, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড। এখানে কত আছে, আই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আই কে লিখতে পারি 0 প্লাস আই, কারণ আমাদের কি লাগবে, ডি এবার আনতে হবে। আমি লিখতে পারি 0 প্লাস আই, 0 কে লিখতে পারি কত, cos পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু আই, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান কত, 0। তাই আমি বলতে পারি cos পাই বাই 2 প্লাস আই ইন্টু সাইন পাই বাই 2। খেয়াল করো, আই কে লিখতে পারি 0 প্লাস আই, 0 মানে কত, cos 0 এর মান কত হয়,
90 পাই বাই কস পাই বাই 2 এর মান কত হয় 0, প্লাস আছে প্লাস সাইন পাই বাই 2, আয়ের সাথে মনে মনে আমি 1 লিখতেই পারি, সাইন 90 ডিগ্রির মান কত হয় 1, এর সাথে আয় আছে, শেষ। এখন আমাদের হিসাবটা দেখো যে আমরা জানি ই আই থিটা মানে কত হয় কস থিটা প্লাস আই সাইন থিটা, এই আকার বানাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সাধারণ আকার লাগবে। সাধারণ আকার যদি লিখি কস 2n পাই প্লাস থিটা, তাহলে থিটা মান কত আছে পাই বাই 2, আই সাইন 2n পাই প্লাস থিটা, বুঝা গেল? এই হচ্ছে কাহিনী। এখন আমরা কি করতে পারি যে তুলনা করব, কি করে তুলনা করবো খেয়াল করো, এটাকে থিটা কল্পনা করো, এটাকেও থিটা কল্পনা করো, cos থিটা প্লাস আই সাইন থিটা, এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা সমান কত লিখতে পারি ই আই থিটা, ই আই থিটা, থিটা বলতে কত বোঝাচ্ছে 2n পাই প্লাস পাই বাই 2, বোঝা গেল কিনা? তুলনা করে এই সূত্রের সাহায্যে cos থিটা প্লাস আই সাইন থিটা, যে cos থিটা প্লাস আই সাইন এটাকে কি করে কল্পনা করেছে থিটা, তাহলে সূত্রটা কি ই আই থিটা ডিভাইডেড সূত্র ই আই থিটা, তাহলে ই আই থিটা বলতে কত 2n পাই প্লাস পাই বাই 2, বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল ই টু দি পাওয়ার জেড, তাহলে আমি চাইলে বেস বেস বাদ দিতে পারি, তাহলে আমি লিখতে পারি জেড সমান কত হবে আই 2n পাই প্লাস পাই বাই 2। ওকে, তাহলে এখানে এই পর্যন্ত শেষ, যেখানে লিখে দিবা n, n সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। ওকে, এই হচ্ছে আপাতত কাহিনী, আর কিছু না, আর কিছু করার দরকার নেই। এই হচ্ছে আমাদের কি সাইন এই জেটের ভ্যালু, ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে আমরা কি করব 3 নাম্বারটা সলভ করবো, 2 নাম্বারটা তোমাদের কি থাকবে বাড়ির কাজ থাকবে। ওকে, এখন আমরা 3 নাম্বারটা সলভ করি, তাহলে এটা আমরা মুছে দেব। আসলে অ্যাকচুয়ালি এখান থেকে মোটামুটি হিসাব নিকাশ করা যায়, খেয়াল করো 3 নাম্বার কি আছে দেওয়া আছে cos এইচ জেড সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, কি দেওয়া আছে 2, তাহলে আমরা জানি cos এইচ জেড এর ভ্যালু কত আছে ই জেড প্লাস ইনভার্স জেড, ই জেড প্লাস ইনভার্স জেড, তাহলে কি হয়ে যাবে ভাগ আছে গুণ হয়ে যাবে, এখানে কত হবে 2 ইন্টু 2i, সরি এখানে শুধু 2, তাহলে কত ছিল 4 ছিল, কি ছিল 4, তাহলে ইনভার্সকে 1 বাই ই টু দি পাওয়ার জেড লিখতে পারি সমান 4, এখানে ধরবো যে ধরে ই টু দি পাওয়ার জেড সমান কত হবে এ হবে, তাহলে বসাইলে কত হবে, বসাইলে আসে এ প্লাস 1 বাই এ, লসাগু নিলে একই রকমভাবে আগের মতো কি এ স্কোয়ার প্লাস এ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে ভাগ ওই বেশি কত গুণ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটাকেও কি করা যাচ্ছে না, মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে আগের মতোই, তাহলে চলকটা লিখবো মাইনাস বি মানে কি বোঝাচ্ছে এক্স এর সহগ, তাহলে মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 4 হোল স্কোয়ার 4 এ বলতে কত বোঝাচ্ছে এ স্কোয়ার সহগ মানে কত আছে 1, সি বলতে কত আছে 1 ডিভাইডেড বাই 2a, যদি হিসাব করি নিচে 2 উপরে কত আসতেছে 4 প্লাস মাইনাস 16, 4 একে 4 2 4 প্লাস মাইনাস 16 থেকে যদি 4 বাদ দিই 12, রুট 12 মানে কত লেখা যায় 4 ইন্টু 3, তাহলে রুট 4 ইন্টু রুট 3, রুট 4 কে হিসাব করলে কত আসে 2, তাহলে 2 রুট 3। এখন আমাদের কাজ হচ্ছে কি করা 2 কমন নেওয়া, 2 প্লাস মাইনাস রুট 3, কেন নিচে 2 আছে, এই 2 কি যায় কাটা যায়, আলটিমেটলি কিসের মান পাচ্ছি আমরা এর মান পাচ্ছি 2 প্লাস মাইনাস রুট ওভার 3, প্রশ্ন হচ্ছে এর মান তো ধরেছিলাম সেটা ফেরত দেওয়া লাগবে, তাহলে এর মান যদি আমি লিখি কত আছে ই টু দি পাওয়ার জেড ধরেছিলাম যেটা, তাহলে 2 প্লাস 2 প্লাস মাইনাস রুট 3, এখন আমাদের জেড এর মানটা লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা পক্ষে লন গুণ করতে পারি, লন ই টু দি পাওয়ার জেড লন 2 প্লাস মাইনাস রুট 3,
লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার তাহলে সেটা কোথায় চলে আসবে সামনে, তাহলে জেড লন ই লন 2 প্লাস মাইনাস রুট 3। আমরা জানি লন ইর মান কত হয়, লন ই সমান 1। তাহলে আমি যদি বসাই তাহলে 1 এর সাথে জেড গুণ করলে জেড, তাহলে লন 2 প্লাস মাইনাস রুট ওভার 3। ওকে, বাস, খুবই সহজ। এই 2 নাম্বারটা তোমাদের কি থাকবে, বাড়ির কাছে থাকবে। তাহলে এই ছিল আমাদের প্রদত্ত প্রবলেম দ্বয়ের কি সহজ সমাধান। দেখা হচ্ছে লেকচার 5।